दादू। हाँ बोलिए। आपका साथ दो बात करना था। कीजिए। आप किधर का है? हम इंडिया से हैं। इंडिया से है? हाँ, बिहार। बिहार का? हाँ। और दादू आप? यूपी उत्तर प्रदेश। वो तो इंडिया है ना, वो तो दूसरा देश नहीं हाँ, है, वो इंडिया तो से। इंडिया से है ना। तो दादू, हमारा ये घर पर सारा आदमी तो बांग्लादेश का है। हाँ। आपका दिक्कत तो नहीं है ना? अरे दिक्कत क्या है यार, ये प्रेम व्यवहार सबसे बड़ी बात है। सबसे है बड़ी ना? प्रेम सबसे से बड़ी बात है। हाँ, ये हम तो लोग आप बोल रही है ना। सारा भाई हम लोग प्रेम से इधर रहता है। इंडिया बांग्लादेशी सब मिलजुल के रहते हैं, भाई भाई जैसा। कोई प्रॉब्लम तो नहीं है ना? नहीं नहीं, कोई प्रॉब्लम नहीं है। कोई मुश्किल है? नहीं नहीं, कोई मुश्किल नहीं। दादू नो आपका? मुश्किल। नो मुश्किल, कोई दिक्कत तो नहीं है ना? नहीं नहीं। हमारा ये घर पर 10 आदमी बांग्लादेशी है और सिर्फ 2 आदमी इंडियन का है। हाँ। कोई दिक्कत तो नहीं है? कोई मुश्किल नहीं है? नो नो। ये आप दिल से बोल रही है ना? दिल से। पक्का दिल से बोल रही है? हाँ। ये वीडियो सारा देश में जाएगा। पक्का दिल से बोल रही है? ए दादू, आपका कोई दिल से? हाँ नहीं नहीं नहीं, मैं तो भाई हमेशा दिल से ही बोलता हूँ। जो बोलूंगा दिल से बोलूंगा, जो मुंह पे बोलना होगा बोल दूंगा। अच्छा, पीछे नहीं बोलता हूँ। अच्छा। हाँ। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে দুবাই আসছি। এখানে আসে অনেক কিছুই দেখলাম, শিখলাম। আমরা এই রুমের ভিতরে 10 জন বাঙালি, তার ভিতরে 2 জন হচ্ছে ইন্ডিয়ান। দাদু এই ইন্ডিয়ান থেকে আসছে, কারণ আমরা এখানে যে বাঙালি আর দাদুরা যে ইন্ডিয়ান, এখানে কেউ দেখে বলতে পারবে না যে এরা 2 জন ইন্ডিয়ান, যদি ভাষাটা আমাদের মতো বলতে পারে। আমরাও হিন্দি ভাষা বলতে পারি। আচ্ছা, এই বিষয় নিয়ে এখন আমরা চাচার কাছে কিছু জানতে যাব। চাচা আমাদের বাংলাদেশি ময়মুরব্বী মানুষ। এখন কথা হচ্ছে, চাচাকে কি প্রশ্ন করা যায় এটা একটু দিমাগ মে। কেমন ইধার আ যাও, কাম কাম কাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আসার কতদিন হইলো? আশা 3 মাস উপরে হয়েছে আর কি। 3 মাস উপরে? 3 মাসের উপরে হয়েছে। কেমন লাগতেছে? এখন এসেছি আপনার বাংলাদেশ থেকে এসেছি, ওই ভালো লাগতেছে খারাপও লাগতেছে। খারাপ কেন লাগতেছে? খারাপ লাগতেছে ওই বউ বাচ্চা বাংলাদেশে রয়েছে, আমরা দূরে চলে এসেছি। আর আইসা আমরা ওই সাপ্লাই কোম্পানিতে পড়েছি। আচ্ছা। খাওয়া ঠিক নেই, গোসল ঠিক নেই, বেতন ঠিক নেই, খুব সমস্যার মধ্যে আছি। আচ্ছা। এই বিদেশ, মানুষের জীবনে বিদেশ এত কষ্টকর জীবন আগে জানছিলাম না। আগে কখনো বিদেশ কাটাইছেন? খাটছি, সৌদি আরব ছিলাম ওই 8.5 বছর। সৌদি আরব থেকে এখানে কেন আসলেন? এখানে আসছি, মানুষের জীবনে অনেক চাওয়া পাওয়ার থাকে, স্বপ্ন থাকে। ওই স্বপ্ন লক্ষ্য ধরে এসেছি যে দেশে বাইচা থাকলে সবকিছুর প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। 2 টাকা পয়সা হইলে আরামে চলতে পারম, বগুলা আনবে, খাওয়াইতে পারম, পড়াইতে পারম। হিসাব করে সৌদি আরব এই দুবাই আসছি। আপনি কি আগে শুনছেন যে দুবাইয়ে গেলে অন্য অন্য দেশের চাইতে অনেক টাকা ইনকাম করা যায়? এটা শুনছি, ওইভাবে আইসি না, তো আইয়া পাচ্ছি না। কিন্তু অনেক কষ্টকর, অনেক কষ্টকর। অনেক কষ্ট। ডিউটি কষ্ট, যাওয়া আসায় কষ্ট, খাওয়া কষ্ট, থাকায় কষ্ট, সব দিকেই মানে কষ্টর দিন চলছে আর কি। আচ্ছা, এই কষ্টের ভিতরে এখন তো আপনার কোনো সমস্যা নাই। কষ্টটা তো অন্য দেশে যে ছিলেন সেখানেও তো কষ্ট হয়েছিল। এই কষ্টটা স্বীকার করে এখন কেমন লাগতেছে ওই সৌদি থেকে দুবাই যে আসলেন? এখন মনে করো কষ্ট নিজের মানিয়ে নিয়েছি আর কি। করতে মানিয়ে নিয়েছি যে এটা কষ্ট করতেই হবে। আচ্ছা, এখন কোনো সমস্যা নেই? এখন আর কোনো চিন্তা ভাবনা করি না, এখন আর ওই সব কষ্টটা মনে হয় না আর কি, লাগে না। এই কষ্টের কথা বাসায় বলছেন? না, বলি নাই। বললে হয়তো বিবি বাচ্চারা তারা এটুকা মন খারাপ করবে, এই কারণে বলি নাই। বাংলাদেশের মানুষ এখনো জানে না টাকা বিদেশে আসতে, ইনকাম করতে গেলে তার কত কষ্ট হয়। যারা আছে একমাত্র তারাই জানে যে বিদেশের মাটিতে পা রাখার পরে সে কি কষ্টটা করে দেশে টাকা পাঠায়। আর অথচ দেশে গিয়ে হাজারো মানুষের এইভাবে লাঞ্ছনা সহ্য করতে হয়, হাজারো মানুষের।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাকি নেক্সট উইকে ইনশাল্লাহ আরো কিছু দেওয়ার চিন্তা ভাবনা থাকবে। আসসালামু আলাইকুম।